মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আদিল রে আমার পছন্দ হয়েছে, খৈনিরও পছন্দ হইল গিয়ে আদিল। খৈনি ওরে পছন্দ না করলেও আপনি বেশি দূর আগাইতে পারতেন না, কারণ আপনি বাধা পাইতেন দুইটা, এক মিয়া সাপ, দুই মায়াবতী। আমি যারে চাই, যেইটা আমার পছন্দ সেইটা আমি নিজের কইরাই লই। আমার ভাইটাও কিন্তু খুব ফার্স্ট ক্লাস দেখতে। যদি মনে করো গ্রামে না থাকা আমার ভাই ঢাকা শহরে থাকতো, তাইলে তো মনে করো যে সিনেমায় নায়কের চান্স পাইছে। তো এত গুড়া পথে না, এটা সোজাসুজি যা কইবার চান সেটা কইয়া ফেলেলি তো হয়। আপনি কইবার চাইতেছেন আপনার ভাই আদিল রে আমার পছন্দ হয় কিনা? হ হ, এই তো বুঝতে পারছো, বুদ্ধি আছে তোমার। মাগার আপনার ভাইয়ের লগে তো কই নিঃসাদি ঠিক হয়ে গেছে গা। আরে দূরো, এটা তো হারেস কাকা কইতাছে, ওই পাগল মাইয়া লয়ে কে সংসার করব? ওই পাগল না, বুদ্ধি প্রতিবন্ধী। আরে ওই হইলো জ্বালাও তাই কদু। আপনার মধ্যে মনে হয় ওই মানবিক গুণাবলী একেবারে নাইকা। কি কইলা তুমি? মানবিক গুণাবলী সেইটার অভাব আছে আপনার ভিতরে। আপনার সন্তান যদি ওইরকম হয়, না না হইব না। হইব না? সন্তান হইব না কেলা? আপনি বাজানি? আই মাইয়া, কথা কইলাম ঠিক মতো কও, কি কও এগুলো? আপনার লগে কথা কইতে মন চাইতেছে না, আপনি জানতো। আমার ভাইয়ের লগে যদি তোমার বিয়া হয় তাহলে আমি কিন্তু হমো তোমার ননদ। ননদ কি জিনিস সেটা জানো নিশ্চয়ই। ওই সমস্ত সাইজ করার অভ্যাস আছে আমার। কি কইলা? কিছু না, আপনি আনতে আর যান। মেজাজ বহুত খারাপ হয়েছে, কি থেকে কেউ কয়ে হলামো আপনি লইতে পারবেন না। যাইতাছি। মনা তুই যা কইছিলি ঠিকই, সুবিধার না। ঠিক তো কমুই আপা, আমি কি আপনার লগে মিথ্যা কথা কইবার পারি? এই গদি থেকে মাল নামছে? নামছে। আমার তো গোডাউন তো জায়গা নাই। তুই এক কাম কর, ওই যে রহিমের গোডাউনে যা, ওখানে দেখ খালি আছে নাকি, লাগলে ভাড়া দিবি, ওখানে নিয়ে রাখ। ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি পরে কথা কইতেছি। অগলই কথা কমুনে রাখ। আব্বা কি হয়েছে, আমার রাখছো? হ্যাঁ রে মা, শোন, তুই রশিদের সঙ্গে কথা ক। সাদেকের যে অসুখ হয়েছে সেটা সারবো বলে মনে হয় না, তাই রশিদ বিয়ে করতে তাল বাহানা করতেছে। সাদেক তার বাল্য বন্ধু। তা ঠিক আছে, সাদেকের জন্য রশিদের মায়া কাজ করতেছে, কিন্তু বিয়া পিছানো আমি কোন ভরসা অপেক্ষা করুম? পরে যদি কয় আমি বিয়ে করুম না, তখন? তুমি কি করতে চাইতেছো আব্বা বলো তো? অন্তত কাবিনটা হয়ে থাক, অনুষ্ঠানটা না হয় পরে করুম নে। রজব ভাই কি তাতে রাজি হইব? সে তো আওয়াজ দিয়ে ফাটাই ফেলাইতেছে যে বিয়ার বিশাল আয়োজন করব। আর সবচেয়ে বড় কথা হয়েছে সে বিয়া করে তো দুবাই চলে যাইব। আমার তো মনে হয় না সে এটাতে রাজি হইব। তার উপর খালার তো ছেলের বউ দেখার শখ বেশি, সে তো অনুষ্ঠান না কইরা খালি কাবিন করতে রাজি হইব না।
তুই এই সমস্যার কথা রশিদরে ক। তখন দুই বোনরে এক লোকে বিয়ে দিতে পারলে আমি একটু বাঁচি, নাহলে তুই ফুতুর হয়ে যাবো। ঠিক আছে, আমি রশিদের লগে কথা কমনে। কিন্তু আব্বা, আমার না একবার সাদেক ভাইয়ের খোঁজ নেওয়ার দরকার আছিল। আবার সাদেক সাদেক করতেছোস? এইটা নিয়ে না বানুর লগে তোর ঝগড়া হইল অনেক? মেজাজ খারাপ করার কথা কই না তো। একটা পোলা তোমার মাইয়ারে বিয়া করতে চাইছে, তারে বাড়িতে নিয়ে আইছো, তার লগে কথা কইছো, তার লগে একসাথে খাইছো। এখন সেই পোলা অসুস্থ হয়েছে দেখে তারে কি ফালাই দিমু? তার কোনো খোঁজ খবর নিমু না? এটি কি মানুষের কাম? এতই যখন দরদ উতলাইতেছে তখন খোঁজ নেস নাই কেন? আর এখন এসে খোঁজ নেওয়া দরকার। চিল্লায়ও না, বসে আসিলাম নাকি? চিল্লাইলি তো তুই আগে, আমার লগে মেজাজ দেখাইলি। আমি তো খোঁজ নিছি, আমি তারে ফোন দিছি, কিন্তু তারে পাই নাই, তার নাম্বার বন্ধ। এখন রশিদের কাছ থেকে তার খোঁজ নেওয়া লাগবে। নে খোঁজ নে, আমি কিন্তু বেশি দেরি করতে পারুম না। রশিদের তাল বাহানা দেখলে আমি কিন্তু অন্য পোলার লোকে তোর বিয়া দিব। আমি তোর আগেই কয়ে রাখলাম, রঙ্গিনী কয়ে রাখছে তার কাছে একটা ভালো পাত্র আছে। রঙ্গিনী আপুর পাত্র আর কতই বা ভালো হইব? আরে আসতে শুনবো, শুনলে পরে আবার চিল্লাচিল্লি শুরু করব। তখন আবার দেখা যাব জামাইরে নিয়ে এই রাইতে রওনা দিছে। তাই মনে হয় না তোমার? খালকেটটা তো তুমি কুমির আনছো, সহজে তো এই কুমির যাইব না। এইসব কথা কওয়া লাগে রে মা, আল্লাহ নারাজ হইব। সবাই যার যার রিজিক নিয়ে দুনিয়াতে আসছে, এনে কে করে খাওয়াইতে পারে না। তোর মার কথাই ভাব, তোর মা ইলশা মাছ খাইতে চাইছিল, হাট থেকে আমি তার লেগে 7 করে ইলশা মাছ আনছিলাম। রান্না বান্না করলো, কইলো যে এসব নামাজের পরে খাইলো। পয়সা গেল, আজব গাই মৃত্যু। মায়ের খাওয়ালে খোঁড়া দিস তো রে মা, যার যার খাওয়ালে রিজিক মাইসে নিয়ে আসে। তোর মা রে আমি ইলিশ মাছ খাওয়াইতে পারি নাই। ঠিক আছে, তুমি যাও, নামাজ পড়ো গিয়ে। ঠিক আছে। রে মিনসে রে মিনসে, এই যে 100 বার ফোন করলাম। এদিকে আসো, এদিকে আসো। কইছিলা এতক্ষণ ধরে ফোন করতেছি, ফোন দাও না কেন? মোবাইলে চার্জ ছিল না গো। তোমার তো মোবাইলে কোনো সময় চার্জ থাকে না, কোন দিন না জানি দেখবো যে তোমারই চার্জ নাই। কি হয়েছে জানো? বাড়িতে কি ভেজাল লাগছে শুনছো তুমি? না, এইসব তো খবর রাখবা না, জীবনের তো কোনো দায়িত্ব নাও নাই, আর কোনো খবরও তো রাখবা না। বলো না। আরে মামা মাথা গরম করে বাড়ি থেকে বাইর হয়ে গেছে, রানু বানুও না জানি কোথায় চলে গেছে। রানু বানু বিয়া নিয়ে বিরাট ভেজাল লাগছে, ভেজাল। ভেজাল লাগলে দীর্ঘদিন আমরা এই বাড়িতে থাকতে পারবো। মামার বাড়িতে দীর্ঘদিন থাকতে পারবো? মামা থাকতে দিলে তো? সেজন্যই তো ভেজাল লাগাটা জরুরি। ভেজাল লাগবে আমরা থাকবো, ভেজাল লাগবে আমরা থাকতেই থাকবো। এই জন্য তো কই তোমার মাথায় কিসিঞ্জারে বুদ্ধি। মাইয়াটা যে আমাদের একলা একলা বাড়িতে পইরা আছে, তোমার কোনো চিন্তা আছে? হ্যাঁ, আর তুমি কইতেছো যে মামার বাড়িতে এখানে আমরা থাকবো। আমরা এখানে কতদিন পইরা থাকবো? আমাদের এখানে পইরা থাকলে চলবো? সমস্যা কি? ওকেও আমরা এখানে নিয়ে আসবো। মামা না বললে আমাকে ডঙ্গিরে এই বাড়িতে নিয়ে আসবো? মামা বলবেন, সে ব্যবস্থা আমি করে ফেলবো। কিভাবে? এখনো প্ল্যান করিনি, করে ফেলবো। তোমার উপরে তো ভরসা নাই। এমন কিছু আবার কইরো না যে মামা মাইন্ড কইরা আবার আমাদের দুইজনরে আউট মানে বাইর কইরা দেয়।
আরে মামা মাইন্ড করবে কেন? হ্যাঁ, মামা আরো সমাদর করে নিয়ে আসতে বলবে। খেয়াল রেখো, আবার উল্টা পাল্টা কিছু কইরো না। এই মামা কিন্তু এই রঙ্গিনীরে উপরে অনেক ভরসা করে, বিশ্বাস করে, ট্রাস্ট করে, বুঝছো? আরে শোনো শোনো শোনো, রানুর বিয়ে রশিদের সাথে হবে না। মানে কি কইতেছো এইসব? হ্যাঁ, কারণ রানু রশিদকে পছন্দ করে না, সেই শুরু থেকেই। রানু পছন্দ করে সাদেককে। কিন্তু সাদেক তো বেশি দিন নেই। ওদিকে রজবের সাথে বানুর প্রেম, সে অনেক দিন থেকে। রজব বানুকে বিয়ে করতে চায়, তার মানে রশিদ ফ্রি। এখন আমি রশিদের সঙ্গে ঢঙ্গির বিয়ে দেবো, আমাদের মেয়ের বিয়ে দেবো। রশিদের অনেক টাকা পয়সা, আমি খোঁজ খবর নিয়েছি। প্ল্যানটা খারাপ না, ভালোই আটছো, কিন্তু মামা জানি এইসব কথাবার্তা না করেও না জানি। তুমি মুখ না খুললে এ কথা কেউ জানবে না। তুমি দেখো, কিছুদিনের মধ্যে এই বাড়িতে একটা ঘটনা ঘটবে, তখনই আমার ঢঙ্গির সঙ্গে রশিদের বিয়েটা সহজ হয়ে যাবে। একটু বসি যাই। দেখছেন আকাশটা কিরম শান্ত হয়ে রয়েছে, হ্যাঁ? ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছে না? নিদানের দোকানে চা খাওয়ানোর পরে দিই মনের মধ্যে একটা অন্যরকম ভাব চলে এসছে। আয় অন্তন ঠিক করছি, তোমার কথার বাইরে যাইতাম না। তুমি যা বলবে আই তাই শুনিও, বুঝছো নাকি? অন্তন সুটারি বাটপারি ব্যাগ ছাড়ি দিও মাই। এসব সিটারি বাটপারি বাদ দিলেই তোমার জন্য মঙ্গল হইব, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি ঠিক বলছো। চারিদিকটা কিরকম ঠান্ডা পরিবেশ, চাঁদ উকি মারতেছে, বুঝছো নি লোকেশনা? হ্যাঁ, এত যে বেশি কথা কইতেছো, আমি তো কিচ্ছু বুঝতেছি না। আমি কইতেছি না তো বেশি কথা কোনো দরকার নাই। হ্যাঁ, আমি পছন্দ করি না। ঘাট ধরার আগ পর্যন্ত তো তুমি থামতেই আসছো না। হ্যাঁ, ঘাটটা ধরা লাগলো কেন আমার? আর কথা শুনো, ছাড়ি দাও প্লিজ। স্বামীর ফাইন্যান্সে স্ত্রীর বেহেস্ত, সেই স্বামীর ঘেটি ধরে তুমি জাগাই দিছো, কামটা কি ঠিক করতেছো? হ্যাঁ, আর একটা কথা কইলে কিন্তু একদম আমি কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই থামছি। কাজটা তুমি ঠিক করো নাই, বুঝছো নি? স্বামীর গেটি ধরে তুমি ঝাঁকি মারছো, খুব খারাপ কথা। আবার কি ধরুম? তুমি যে বারবার কইতেছো, মনে তো হইতেছে তোমার ঘাটটা চুলকাইতেছে যে আবার আমি ঘেটিটা ধরি টাইট করে। হ্যাঁ, লাগতো না, আর দারুণ লাগতো না। আর যদি তুমি সিটারি বাটপারি করছো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি তো তোমার বললাম, আমি আর এসব সিটারি বাটপারি করতাম না, আমি কথা দিছি। এখন তো ভালো হয়ে যাই। এরকম কথা তো তুমি শতবার দিছো। এই রাখছো কথা তুমি? হ্যাঁ, মানুষ ফোন করি, সে ফোন ভাঙি ফেলে কিনলাই জানো নি? হাফ সারি বাসনের লাই। আই কই নই কথা, এই কথা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝছো নি? তার মানে তুমি আবার প্রতিজ্ঞা ভাঙতে পারো, তাই তো? জীবনেও না। মনে করো হাফ সারি বাসনের লাই হয়তো বা ভাঙতাম পারি। তবে আশরাফ, এইবার যদি তুমি প্রতিজ্ঞা ভাঙো, আমিও একটা সিদ্ধান্ত নিছি, আমি তোমার তালাক দেব। আর কই না বউ, এসব কথা বললে আক্কেল দাঁত পড়ে যায়। অবশ্যই কমু, যদি তুমি টাউটামি না ছাড়ো। এসব কথা কয় না বউ, আমি তোমার সারা বাইস্তম না, বুঝছো নি? তুমি এসব কথা বলবে না। আর বলো, আরেক কথা দিয়ে ফেলাও। নাটক তো বহুত করতে পারো, ছাড়ো। আমি ব্যাগ কিছু ছাড়তাম পারি, আমি তোমার ছাড়তাম পারতাম না। হয়েছে, এখানে বসে আছে, অনেক রাত হয়েছে, চলো এবার বাড়িতে চলো। চলো, আসো। জি।
কি রে চান্দা, তোর জিব্বা তো মনে হয় অনেক বড় হয়ে গেছে। তুই আমার তুই তো করে করতেছিস কি লেগা? তুই কইছি তোর জামাই আমার টাকা মেরা ভাগছে। তো যা আমার জামাইয়ের কাছে যা, নাকি তখন পুরান প্রেম জায়গা উঠছিল? কথা কিন্তু একদম হুশ করে কইস, নালে কিন্তু লাথি মার একদম। কি তুই আমারে লাথি মারবি? শাস্তাকে মারতো এই যে শেষবারের মতো কইতেছ আমার টাকা ফেরত দে, নালে কিন্তু আমি আদির বাড়ির কাছে যামু। যা যা তোর বাপের কাছে, দেখি তোর বাপ আমারে কি করতে পারে। এক্ষুনি যাম আমি, যাইয়া তোকে সব কি কথা কইতাছি। আরে হাসা যাবে গাদা, কিছু কর। কি কইবো আমার? এই সামলা ওরে বাঁচিস কে? তুই গায় হাত, হ্যাঁ ওরে বাঁচিস কে তুই? ওরে বানছি কে? তোরেও বানমু এখন। আমারে বাঁধবা চল। আমার সোনা লক্ষ্মী ওরে তো কইলা দি। কেন খুলবি তুই ওরে? কইলা দিতাছি। কি কইছস রে? সোনা লক্ষ্মী না? হ্যাঁ নিশিরাতে তুমি আমার লগে দুষ্পিটিস করো, এখন ওটা আমার সোনা লক্ষ্মী কইতাছো? ওরে আমি কি কই? কই তুমি? ভালো হইতাছ নি? চাল না আদেশ কি করে? মানে আমি কিন্তু পুরুষ মানুষ, আমি কিন্তু টাকা ভেয়ে যাবো। আরে দেখছো কি করতেছে? আমি তো তোরে বাঁচাইছি, আমার বাঁচতেছিস কে? আমারে পাছানো লাগবো না। আপনি নিশিরাতে আমার লগে প্রেম করেন, আবার হ্যাঁ লগে গিয়ে আবার সোনা লক্ষ্মী কোন? আরে তোরে আমি কিন্তু পুরুষ মানুষ, দুইজনে ধইরা কিন্তু দুইজনে ধর। কানে ধর, কানে ধর। কে কানে ধরুম কে? কই তুই কইছে হ্যাঁ লিগা তুই কানে ধরবি। কানে ধর, কানে ধর। 5 বার উঠবস করবি। বস। এই 1 2 3 আরে দাদা আইছে। আরে ধর চান্দা, আরে ধর। আমি কিন্তু ওরে ধরতাছি, কিন্তু আমার টাকা যদি না দাস না তো জামাই তো খবর আছে, মনে রাখিস কি? আচ্ছা চান্দা যখন এতবার কইতাছে, তাইলে মনে হয় মাসুয়ার বাচ্চা সত্যি সত্যি টাকা নিছে। মাসুয়ার এবার আমি পাইলে ওরে যে আমি কি করবো? কই তো ডেটে মায়ের খাওয়াইছে না, আটটা ফাটে হালাইছে। আজকে মাসুয়ার খবর আছে। ওই আজকে ফোন লাগাইয়া কি অবস্থা তোর? আর কি অবস্থা? কোন অবস্থার কথা তুমি শুনতে চাও? সব অবস্থার ব্যবস্থা তো তুমি একাই করো। আদিল তো এবারও ছেড়ে দিলে। মাথা গরম করিস না। আর তাছাড়া আজ পর্যন্ত তো গ্রামে নিজের অবস্থানটাও তৈরি করতে পারলি না। হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো সে কথা কবাই। তোমার পারপাস সার্ভ করতে যে আমি নিজের অবস্থান তৈরি করতে পারি নাই। আমি জানি না আপনি পেটে কথা রাখতে পারবেন কিনা, যদি পারতেন একটা কথা কইতাম। আরে কোন না, যা কইবেন সরাসরি মনে করেন ওই যে সুইস ব্যাংকের ভিতর ঢুকে যাবো গা। আদিলদারে সুডে আনতে পারবেন মায়াদির কাছ থেকে?